হ্যালো, সকলকে স্বাগতম জানাচ্ছি সিএসএস এর অ্যানাদার নিউ লেসনে। এই পর্বে আমরা জানবো হচ্ছে সিএসএস অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন। মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই অ্যানিমেশন। তাহলে সিএসএস অ্যানিমেশন এবং ট্রানজিশন নিয়ে কাজ করার আগে আমরা একটু কোডের স্যাম্পলটা দেখে নিব। দেখে নেওয়ার জন্য আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো হচ্ছে সিএসএস অ্যানিমেশন করার জন্য আমাদের ইউজ করতে হবে কি ফ্রেমস। এই বানানটা একটু দেখে নেন, অ্যাড কি ফ্রেমস ব্যবহার করা হয় কীভাবে, @KEYFRAMES, এতটুকু মনে রাখলে হবে। দেন এটা হচ্ছে অ্যানিমেশন নেম, অর্থাৎ সিএসএস যখন অ্যানিমেশন করা হবে তখন অ্যানিমেশন নেম। এখন আমরা দেখবো হচ্ছে কিছু সিএসএস অ্যানিমেশন ইফেক্ট, অর্থাৎ আমরা কী ধরনের অ্যানিমেশন এখন তৈরি করব তার কিছু স্যাম্পল এখন আমরা দেখব। তাহলে আমি অলরেডি এখানে কিছু অ্যানিমেশন তৈরি করে রেখেছি। দেখুন, এটা একটা ইনফিনিট অ্যানিমেশন, কি হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে বারবার। আর এটা হচ্ছে একটা প্লেন অ্যানিমেশন, এদিকে যাচ্ছে আবার ডিপটা চলে আসতেছে। আর এটা হচ্ছে একটা সার্কেল অ্যানিমেশন, স্কোয়ারে এই বক্সটা কি হচ্ছে মুভ করতেছে। তাহলে এই তিনটে অ্যানিমেশন আজকের ভিডিওতে আমরা তৈরি করব। ওকে, তাহলে প্রথমে আমি একদম ব্ল্যাঙ্ক একটা HTML পেজ নিলাম। ওকে, তাহলে ব্ল্যাঙ্ক HTML পেজে আমরা কোডিং স্টার্ট করব। এর জন্য আমি HTML স্ট্রাকচার নিয়ে আসলাম। তাহলে HTML স্ট্রাকচার নিয়ে আসার পর এখানে একটা ডিভ নিব। ডিভের একটা ক্লাস দিব হচ্ছে মাই ডিভ অথবা হিরো কন্টেনার, হিরো কন্টেনার, CUNT কন্টেনার, TAIN এর কন্টেনার 1, হিরো কন্টেনার 1 নামে একটা ডিভিশন নিলাম। এর ক্লাস হচ্ছে এটা একটা ডিভের ক্লাস হচ্ছে কি হিরো কন্টেনার 1। তাহলে এই ডিভিশনে আমরা কি করব, অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন সেট করার আগে এখানে স্টাইল ট্যাগ দিয়ে আমি স্টাইল শুরু এবং শেষ করতেছি। দেন STYLE স্টাইল দিতে হবে কি টাইপে দিবেন হচ্ছে টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট CSS, দেন ক্লোজ করতে হবে স্টাইল ট্যাগটা স্টাইল। ওকে, তাহলে এই স্টাইল ট্যাগের ভিতর আমরা কি করব, এই ডিভটার অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন সেট করার আগে ডিভিশনটার একটা কালার ব্যাকগ্রাউন্ড উইথ সেট করতে হবে। প্রথমে ডট দিলাম, যেহেতু ক্লাস যে ডট দিয়ে এই ক্লাসের কি করব, স্টাইলিং করব। স্টাইলিং করার জন্য দিব প্রথমে আমি নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কি নিব, ব্যাকগ্রাউন্ড নিব MEDIUMSEA, মিডিয়াম সি গ্রিন। এই কালারটা আমার বেসিক্যালি খুব সুন্দর লাগে, মিডিয়াম সি গ্রিন। দেন কিছু দেখতে পাচ্ছি না কেন, কারণ আমরা উইথ হাইট দিই না, WIDTH উইথ দিলাম 100 পিক্সেল অ্যান্ড হাইট দিব 100 পিক্সেল। এখন দেখতে পাবো উইথ এবং হাইট দিলাম, দেওয়ার পর হ্যাঁ দেখুন এখানে শো করতেছে। তাহলে উইথ এবং হাইট দেওয়ার পর এখানে আমরা পজিশন সেট করব। সিএসআর আরেকটা প্রপার্টি হচ্ছে পজিশন। যখন অ্যানিমেশন ব্যবহার করা হয় তখন পজিশন দিলে, অর্থাৎ এই আমরা যে ডিপটা তৈরি করতেছি ওইটা যদি পজিশনের কয়েকটা প্যারামিটার আছে, একটা হচ্ছে অ্যাবসোলেট যদি দিই তাহলে সেটা সবার উপরে থাকে, আর রিলেটিভ দিলে যেভাবে আছে ওভাবেই থাকবে, কিন্তু সেটা কি করবে চারিদিকে মুভ করার সময় বাকি এলিমেন্টগুলোর উপর কোনো কি পড়বে না, ইফেক্ট বা প্রভাব পড়বে না। যেমন ধরুন পজিশন দিলাম আমি, অ্যাবসোলিউট যদি দিই এখানে 4-5টা প্যারামিটার আসছে। ফিক্সড দিলে একটা জায়গায় স্থির থাকবে, আর যদি রিলেটিভ দিই সকল সেকশনের সাথে কি হবে সেটা রিলেভেন্ট হবে। আর এই LAT পজিশন রিলেটিভ দিলাম। ওকে, দেন আরেকটা কাজ করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড উইথ হাইট পজিশন রিলেটিভ। এখন আমরা যে অ্যানিমেশনটা নিব অ্যানিমেশনের একটা নেম নিতে হবে, ANIMATION অ্যানিমেশন দিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে আমাদের অ্যানিমেশনটা কত সেকেন্ড জুড়ে কাজ করবে। আমি ধরলাম আমাদের অ্যানিমেশনটা 4 সেকেন্ড কাজ করবে, 4 সেকেন্ড, এটা 4 সেকেন্ড কাজ করবে, দিলে এন্টার দিলাম। ওকে, তারপর অ্যানিমেশন নেম দিতে হবে, ANIMATION অ্যানিমেশন নেম কি দিব, অ্যানিমেশন নেম হচ্ছে আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। এখানে আমি দিলাম ANIMATION অ্যানিমেশন 1 দিলাম। তাহলে আমাদের অ্যানিমেশন নেম কি, অ্যানিমেশন 1। তাহলে এখন কাজ করার সময় @keyframe KEYFRAMES এটা মনে রাখবেন, keyframes @keyframes। এখন অ্যানিমেশন নেমটা দিতে হবে ANIMAT অ্যানিমেশন 1। তাহলে নেমটা দিলাম, খেয়াল করুন keyframes অ্যানিমেশন 1, keyframes দেওয়ার পর অ্যানিমেশনের নামটা দিব, দেন থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। তাহলে অ্যানিমেশন দুইভাবে করা যায়। প্রথমে আমরা এখানে পালস অ্যানিমেশনটা তৈরি করবো। এখানে যে পালস হচ্ছে কালার একটা, এটাই তৈরি করব। তাহলে এটা তৈরি করার জন্য আমাদের করতে হবে কি, প্রথমে ফ্রম এবং টুল ইউজ করতে হবে। অ্যানিমেশন ইউজ করা যায় একটা হচ্ছে % দিয়ে, আর একটা হচ্ছে ফ্রম এবং টু দিয়ে। তাহলে ফ্রম দিব FROM, ফ্রম মানে হচ্ছে শুরু হবে যে, তাহলে ফ্রমের জায়গায় দিব ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড দিব GREE and green। ওকে,
তারপর দেখুন ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়েছে, একবার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড একবার গ্রিন হচ্ছে। তাহলে অ্যান্ড দেন টু দিব ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, ORANG অরেঞ্জ। এখন একটু খেয়াল করুন, প্রথমে এই দেখুন অরেঞ্জ হচ্ছে, গ্রিন থেকে অরেঞ্জ হচ্ছে, রিফ্রেশ দিলাম, গ্রিন থেকে আস্তে আস্তে অরেঞ্জ হচ্ছে। ওকে, এটা বারবার যদি আমরা রিপিটিং করতে চাই এর মতো, দেখুন এটা হতে আছে ইনফিনিটলি হতে আছে, তখন আমাদের করতে হবে কি অ্যানিমেশনের জায়গায় 4 সেকেন্ডের পর লিখতে হবে INFINIT, ইনফিনিট যদি লিখে এটা বারবার হতে থাকবে। খেয়াল করুন, বারবার হতে থাকবে, 4 সেকেন্ড অন্তর বারবার এটা রিপিট হতে থাকবে। 1 সেকেন্ড পর যদি দিই 1 সেকেন্ড পর হতে থাকবে। দেখুন করতেছে কালার কম্বিনেশন। ওকে, তাহলে আমাদের ফার্স্ট অ্যানিমেশন কমপ্লিট। দেন এখন সেকেন্ড অ্যানিমেশনটা করবো আমরা। সেকেন্ড অ্যানিমেশনটা কীভাবে করার জন্য আমি আরেকটা ডিপ নিব, এটাকে কপি এবং পেস্ট করলাম। পেস্ট করার পর লিখবো হচ্ছে মাই হিরো অ্যানিমেশন 2, তাহলে এটা একটা নতুন সেকশন। এর দুইটার মধ্যে একটা দূরত্ব রাখার জন্য মাঝখানে একটা এসআর দিয়ে দিবেন। এসআরটা হচ্ছে একটা, দেখুন এই লাইনটা সৃষ্টি করছে হচ্ছে এসআর দেওয়ার কারণে। ওকে, তাহলে আমরা এখন নিচে আবার কি শুরু করব, স্টাইলিং CSS শুরু করব। প্রথমে লিখবো হচ্ছে হিরো কন্টেনার 2 এর স্টাইল দিতে হবে ব্যাকগ্রাউন্ড। প্রথমে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম অরেঞ্জ, আচ্ছা টমেটো দি ব্যাকগ্রাউন্ড, এটা একটু বেশি কিউট, টমেটো। দেন এরপর উইথ দিব কত 100 পিক্সেল, হাইট আগের মতোই হাইট দিব 100 পিক্সেল। দেন ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড সেট করা হয়েছে, পজিশন দিব PUS পজিশন রিলেটিভ TI, এখানে পজিশন রিলেটিভ না দিলেও সমস্যা হবে না, তবু আমি দিলাম। পজিশন রিলেটিভ দিলে এটা একটু রেলেভেন্ট হয়, তাহলে পজিশন রিলেটিভ দিলাম। এখন অ্যানিমেশন নেম এবং অ্যানিমেশন লিখবো। অ্যানিমেশন লিখে এটা কত সেকেন্ড জুড়ে কাজ করবে, আমি ধরলাম এটা 4 সেকেন্ড জুড়ে কাজ করবে, 4 সেকেন্ড ইনফিনিটলি কাজ করবে, FINIT ইনফিনিট, 4 সেকেন্ড ইনফিনিট মানে বারবার এটা কি রিপিট হতে থাকবে। এখন অ্যানিমেশন নেম, ANIMATION অ্যানিমেশন নেম দিলাম। অ্যানিমেশন নেম কি দিব, মাই অ্যানিমেশন 2 অথবা অ্যানিমেশন 2 যে কোনো একটা দিতে পারি, ANIMATION অ্যানিমেশন 2 দিলাম, এটা হচ্ছে অ্যানিমেশন নেম। তাহলে এই অ্যানিমেশন নেমটা কপি করে নেন, কপি করে নিয়ে আমাদের আবার নতুন করে কি বানাতে হবে, কি ফ্রেম বানাতে হবে। তাহলে লিখবো হচ্ছে KEYFRAMES কি ফ্রেমস। এখন অ্যানিমেশনের নামটা দিলেন, নামটা দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমাদের কি করতে হবে, এখন টোটাল অ্যানিমেশনটা সেট করতে হবে। এখানে আমরা করছি, খেয়াল করুন ফ্রম এবং টু যদি করি তাহলে দুইটা প্যারামিটার সেট করা যায়। একটু খেয়াল করুন কথাটা, যদি আমরা ফ্রম ইউজ করি, ফ্রম মানে হচ্ছে কোন একটা অ্যানিমেশন স্টার্ট হয়েছে এবং শেষ, ওটা দুইটা ধাপ। ফ্রম ইউজ করলে কয়টা ধাপ, দুইটা ধাপ, একটা অ্যানিমেশন শুরু এবং শেষ। যদি ফ্রম ইউজ করে দুইটা ধাপে কাজ করবে। কিন্তু যদি আমরা পার্সেন্ট ইউজ করি 0%, 25%, 50%, 75%, 100%, তাহলে 4টা ধাপ পাচ্ছি। 4টা ধাপে অ্যানিমেশনটাকে মডিফাই করতে পারতেছি। তাহলে ফ্রম টু দুইটা ধাপে যদি ইউজ হয়, দুইটা ধাপ কেন, যদি আমরা কাজ দুইটা করাতে চাচ্ছি তাহলে ফ্রম টু ইউজ হয়। আর যদি একসাথে যদি কাজ অনেকগুলো করাতে চাই অথবা কয়টা ধাপ থাকবে, যেমন ধরুন এই বক্সটা এখানে কয়টা ধাপ খেয়াল করুন একটু, এই বক্সটা একটা ধাপে এখানে আসলো, আরেকটা ধাপে নিচে আসলো, আরেকটা ধাপে রাইট আসলো, আরেকটা ধাপে উপরে চলে গেল, এটা হচ্ছে 4টা ধাপ। এরকম 4টা ধাপ অথবা এখানেও 4টা ধাপ, প্রথমে টোটাল যাচ্ছে, তারপর অর্ধেক আসতেছে, তারপর পুরোটাই আসতেছে। এই ধরনের ধাপে ধাপে যদি অ্যানিমেশনটা সাজাতে চাই তখন আমাদের কী করতে হবে, পার্সেন্টেজ ইউজ করতে হবে। তাহলে আমি এখানে করবো হচ্ছে 0% দিয়ে শুরু করব। খেয়াল করুন 0% দিলাম। 0%-এ কী হবে, এই ডিভিশনটার 0%-এ কী হবে, 0%-এ হবে হচ্ছে এটা রাইটে চলে যাবে। কোথায় চলে যাবে, রাইটে চলে যাবে। তাহলে 0%-এ দিলাম হচ্ছে না, 0%-এ স্থির থাকবে দিলাম। যেমন ধরুন এখানে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাও একসাথে চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড BLACK ব্ল্যাক, অ্যান্ড পজিশন যেহেতু রিলেটিভ করা আছে তাহলে 0%-এ থাকবে টপে থাকবে 0 পিক্সেল, অ্যান্ড লেফটে থাকবে 0 পিক্সেল। এর মানে কি, এর মানে হচ্ছে টপে 0 পিক্সেল, লিফটে 0 পিক্সেল, মানে হচ্ছে এর উপরেও থাকবে কত, 0 পিক্সেল। অর্থাৎ এটা কোনো কি নিবে না, যেভাবে আছে ওভাবেই থাকবে। টপে যদি আমি এখানে যদি 10 পিক্সেল দিয়ে দিই তাহলে কি হতো, একটু 10 পিক্সেল নিচে নেমে গেছে, খেয়াল করুন
10 পিক্সেল নিচে নেমে গেছে, আবার উপরে উঠতেছে। তাইলে এটা আমার করার দরকার নেই, প্রথম 0%-এ থাকবে, এটা আগের মতোই স্থির। তারপর যখন 25%-এ আসবে, 25%-এ কী হবে, এটা হালকা ডানে যাবে। অর্থাৎ হালকা ডানে মুভ করার জন্য আমি সেমভাবে এগুলোই কপি করতেছি, এগুলো কপি করে এখানে পেস্ট করলাম। ব্যাকগ্রাউন্ড কী করব, ব্যাকগ্রাউন্ড করব GREEN গ্রিন। অ্যান্ড টপে কত হবে, টপে সেম থাকবে, লিফটে যাবে হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে, 50 পিক্সেল এবং গ্রিন হয়ে গেল। দেন আবার 50% যখন হবে, 50%-এ হবে হচ্ছে সেমভাবে কোডগুলো পেস্ট করলাম, তখন লিফটে যাবে 100 পিক্সেল। তাহলে লিফটে 100 পিক্সেল চলে গেল। তাহলে লিফটে 100 পিক্সেল যাওয়ার পর এখন আমরা এটাকে ব্যাক আনবো। এটাকে ব্যাক আনার জন্য তখন লিখতে হবে হচ্ছে 75%। 75%-এ কী করবো, 75% এটা ব্যাক আসবে। 75%-এ কী করবো, এটা ব্যাকে চলে আসবে। এতটুকু গেল 100 পিক্সেল, আস্তে আস্তে স্মুথলি ব্যাকে আনার জন্য আমরা করব সেমভাবে কোডগুলো পেস্ট করতেছি। এটা ব্ল্যাক, এখানে ব্ল্যাক, এখানে করব হচ্ছে কি করা যায়, এখানে কোন কালার দেওয়া যায়, এটা এখানে দিব হচ্ছে অরেঞ্জ, না ইয়েলো, ইয়েলো স্পেলিং মিস্টেক হচ্ছে। আচ্ছা, রেড দিই আমরা। তাহলে তখন হচ্ছে লিফট না হয়ে এটা, আচ্ছা লিফটও ইউজ করতে পারি, সমস্যা নাই। এটা এখানে 50 পিক্সেল দিলাম। দেন 100%-এ, এটা বুঝলে বাকিগুলো ইজিলি বুঝে যাবেন। পেস্ট করলাম, এটা হবে প্রথম কালারটা কি, প্রথম কালারটা 0%-এ ব্ল্যাক কালার। তাহলে আমি ব্ল্যাক কালার দিব না, এখানে ORANG অরেঞ্জ কালার দিলাম। তাহলে অরেঞ্জ। তাহলে লিফটে কত হবে, লিফটে দিব 0 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। আচ্ছা, এখন দেখুন অ্যানিমেশনটা কীভাবে হচ্ছে, একটু খেয়াল করুন। এখানে 4 সেকেন্ড দিয়েছি, 4 সেকেন্ড দেওয়ার দরকার না, এখানে 2 সেকেন্ড, 1 সেকেন্ড দিলে এনাফ। 1 সেকেন্ড দিলে স্মুথলি এটা ধাপে ধাপে যাচ্ছে এবং ধাপে ধাপে আসতেছে অ্যানিমেশনটা। ওকে, তাহলে নেক্সট অ্যানিমেশনটা আমরা এখন করব। দেখুন কেমন যেন একটা অ্যানিমেশনটা অন্যরকম লাগতেছে দেখতে। আচ্ছা, নেক্সট অ্যানিমেশনটা কোনটা, নেক্সট অ্যানিমেশনটা হচ্ছে এটা। এই একটা বক্স একবার ডানে যাচ্ছে, নিচে আসতেছে, বামে আসতেছে, উপরে আসতেছে, এটা অটোমেটিকলি করতে থাকবে। এটা করার জন্য আমরা করব হচ্ছে আরেকটা ডিভিশন নিব। আরেকটা ডিভিশন নেওয়ার আগে HR দিলাম, HR দিয়ে এটার নেম হবে AC, আর হিরো কন্টেইনার CONTAIN হিরো কন্টেইনার 3 THREE। ওকে, হিরো কন্টেইনার 3, সরি এখানে CSS কেন লিখতেছি আমি। আচ্ছা, এটা তো একটা ডিপ হবে, হিরো কন্টেইনার 3। তাহলে একটা ডিপ নিলাম। হিরো কন্টেইনার 3-কে আমাদের প্রথমে কি করতে হবে, সাজাতে হবে। সাজানোর জন্য এখানে আমি CSS স্টার্ট করতেছি। ক্লাস যেভাবে নেই আমরা ওভাবে নিলাম। দেন এটার ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড TOMATO, টমেটো। অ্যান্ড দেন WIDTH, উইথ হচ্ছে 100 পিক্সেল। অ্যান্ড হাইট দিচ্ছে হচ্ছে 100 পিক্সেল। ওকে, তাহলে উইথ এবং হাইট সেট করার পর এটার কালারটা আমরা দেখতেছি। তাহলে উইথ এবং হাইট সেট করার পর তাহলে এখন আমাদের পজিশন সেট করতে হবে। পজিশন রিলেটিভ হলে এটা রেলেভেন্ট হয়, তাহলে অর্থাৎ আমাদের অন্যান্য কন্টেন্টের সাথে এটা রেলেভেন্ট হিসাবে কাজ করে। তাহলে পজিশন রিলেটিভ দেওয়ার পর অ্যানিমেশন কি দিব, অ্যানিমেশন হবে 4 সেকেন্ড ইনফিনিট, FIN ইনফিনিট, ইনফিনিট। তাহলে অ্যানিমেশন নেম দিতে হবে। তাহলে অ্যানিমেশন নেম কি দিব, অ্যানিমেশন নেমটা হচ্ছে মাই অ্যানিমেশন 3, অর্থাৎ অথবা মাই ANIMATION অ্যানিমেশন THREE 3। তাহলে মাই অ্যানিমেশন 3 এটা হচ্ছে অ্যানিমেশনের নাম, ঠিক আছে। তাহলে এরপর এখানে এখন লিখব কি ফ্রেম, KEYFRAMES, কিফ্রেমসের ভিতর কি দিব, কিফ্রেমসের। আচ্ছা, কিফ্রেমসের পরে অবশ্যই অ্যানিমেশনের নাম দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তাহলে অ্যানিমেশনের নাম দিলে মাই অ্যানিমেশন 3। তাহলে কিফ্রেমসের ভিতর কি দিলাম, মাই অ্যানিমেশন 3। আসলে বাইরের অনেক নয়েজ আসতেছে, এজন্য আই এম এক্সট্রিমলি সরি। তাহলে কিফ্রেমসের ভিতর আমরা প্রথমে 0 পিক্সেল দিয়ে শুরু করবো। 0 পিক্সেলে এটা স্থির থাকবে, সরি 0%, 0 পিক্সেল না, 0%। কি থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে সেম, ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড 0% আমরা চেঞ্জও করবো না, সেমটা দেওয়া থেকে চেঞ্জ না করলেও একই। টপে থাকবে হচ্ছে 0 পিক্সেল, দেন লেফটে থাকবে 0 পিক্সেল। ওকে, তাহলে এরপর 25%-এ কী হবে? 25%, তাহলে 25%-এ এটা করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি দিব? ব্যাকগ্রাউন্ড দিব মিডিয়াম MEDIUM মিডিয়াম সি গ্রিন, এই কালারটা দিলাম। তাহলে অ্যান্ড দেন টপে থাকবে 0 পিক্সেল, লিফটে থাকবে, লিফটে কত দিব? লিফটে দিব 200 পিক্সেল। ওকে, তারপর দেখুন 200 পিক্সেল দূরে চলে গেল কিন্তু। আচ্ছা, 25%-এর কাজটাও হলো। দেন এরপর দিব 50%-এ কী হবে? 50%-এ আমাদের কাজ হবে এটা নিচের দিকে চলে আসবে। এখন ডান পাশে নিলাম, 50%-টা আমাদের দরকার নিচের দিকে নিয়ে আসা। ওকে, নিচের দিকে নিয়ে আসার জন্য প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো আমরা। ব্যাকগ্রাউন্ড কি দিব? ব্যাকগ্রাউন্ড দিব অরেঞ্জ, ORANG, অরেঞ্জ। তাহলে অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর নিচের দিকে আনতে হবে। নিচের দিকে আনতে হলে টপ দিব হচ্ছে 200 পিক্সেল। টপে 200 পিক্সেল হলে 200 পিক্সেল নিচের দিকে নামবে এটা। ওকে, দেখুন 200 পিক্সেল নিচের দিকে নামতেছে কিন্তু 3 নম্বর ডিভিশনটা। তারপর লেফটে দিব 0 পিক্সেল। ওকে, লেফটে আমাদের কোনো, আচ্ছা লেফটে 0 পিক্সেল হলে লেফটে হবে 200 পিক্সেল। তাহলে সুন্দরভাবে স্মুথলি নিচে আসবে। এরপর করবো হচ্ছে 75%-এ কী হবে? আমাদের 75%-এ যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কী দিব? 75%-এ BLA ব্ল্যাক। তাহলে 75%-এ ব্ল্যাক করলাম। ব্ল্যাকের পর লিফটে দিব 0 পিক্সেল অ্যান্ড টপে দিব হচ্ছে 200 পিক্সেল। ওকে, তাহলে একটু খেয়াল করুন। এখন প্রথমে আমাদের 0%-এ স্থির আছে, 25%-এ রাইটে যাচ্ছে, অ্যান্ড দেন 50%-এর নিচে আসতেছে, তারপরে লেফটে আসতেছে। ওকে, 100% কিন্তু এখনো করা হয় নাই, স্মুথলি 100%-এ যাচ্ছে না। তাহলে টপে 200%, লিফটে 0%। তার মানে কি? তার মানে হচ্ছে উপর থেকে এখান পর্যন্ত 200 পিক্সেলেই থাকবে, লিফটে 0% মানে হচ্ছে এই সেকশনের সাথে একদম কাছেই থাকবে 0 পিক্সেলে। ওকে, তারপর 100% আমরা এই ডিভিশনকে আগের জায়গায় নিয়ে যাব। ব্যাকগ্রাউন্ড কি দিব? ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে টমেটো, যাতে মিশে যায়, TUMATO, টমেটো। অ্যান্ড দেন লিফট 0 পিক্সেল অ্যান্ড টপ 0 পিক্সেল। ওকে, এখন স্মুথলি সব কাজ স্মুথলি হবে। দেখুন অ্যানিমেশন তিনোটা একটু খেয়াল করুন, একদম নিচেরটা একটু খেয়াল করুন। প্রথমে রাইটে, তারপর নিচে, তারপর কি চারদিকে একটা সার্কেল করে এটা কি হচ্ছে? রাউন্ড ঘুরতেছে, ইনফিনিটলি ঘুরতেছে। কেন? আমরা অ্যানিমেশন নেমটা ইনফিনিট দিলাম এর জন্য। তাহলে এটা একটু সামারাইজ করা যাক। এতটুকু যে কাজ করলাম, টোটাল কাজটা আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। লাস্ট অ্যানিমেশনটা, ফার্স্ট এবং সেকেন্ড অ্যানিমেশনটা অনেক ইজি হবে আপনাদের জন্য, লাস্টটা একটু যদিও কঠিন হয়, আমি আবার ক্লিয়ার করতেছি। তাহলে থার্ড অ্যানিমেশনটা আমরা নাম দিলাম কি? হিরো কন্টেইনার 3। ক্লাসটা ধরে আমরা এখানে যেহেতু আন্ডারস্কোর দেওয়া আছে, এজন্য কি একটাই ক্লাস এখানে, তাহলে এই একটা ক্লাস ধরে আমরা ডিজাইন করলাম। ব্যাকগ্রাউন্ড দিলাম টমেটো উইথ হাইট, পজিশন রিলেটিভ, এতটুকু পর্যন্ত আপনারা ইজিলি বুঝতেছেন। তারপর অ্যানিমেশন দিলাম 4 সেকেন্ড ইনফিনিট। 4 সেকেন্ড ইনফিনিট দেওয়া মানে এটা বারবার করতে থাকবে। যদি ইনফিনিটটা নিয়ে নিই তাহলে কী হয় দেখুন, একবার করে থেমে যাবে। এটা একবার কি করে অ্যানিমেশন করে থেমে যাবে, একবার করা শেষ, থেমে গেছে। যদি ইনফিনিট দিই বারবার করতে থাকবে, এর জন্য ইনফিনিটটা দিতে হয় বারবার অ্যানিমেশনটা রিপিট হওয়ার জন্য। তারপর অ্যানিমেশন নেম কি? অ্যানিমেশন নেম নিলাম। ওকে, তারপর কিফ্রেমস লিখার পর অ্যানিমেশন নেমটা দিয়ে থার্ড ব্র্যাকেট শুরু। এর ভিতরে আমরা কাজটুকু করলাম, কি কাজ? এর ভিতরে যে কাজটুকু করলাম এগুলো। তাহলে 0%-এ কী হচ্ছে? টপেও 0, লেফটেও 0% এটা স্থির আছে। 25%টা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, টপে 0 পিক্সেল, লিফটে 200 পিক্সেল। এখানে 0 থেকে শুরু হয়ে এদিকে চলে আসতেছে, কেন? টপে আগের মতোই আছে, লিফটে 200 পিক্সেল, লিফটে চলে আসছে, অর্থাৎ 200 পিক্সেল রাইটে চলে আসছে। লিফটে 200 পিক্সেল দেওয়া মানে হচ্ছে এদিকে 200 পিক্সেল খালি আছে, এই বক্সের কোথায়? লিফটে, এই বক্সটা লিফটে 200 পিক্সেল খালি হয়ে গেছে। দেন টপে 200 পিক্সেল খালি হওয়ার 200 পিক্সেল হওয়ার কারণে টপ থেকে 200 পিক্সেল নিচে চলে আসলো, আবার লিফটে 200 পিক্সেল দেওয়ার কারণে রাইটে চলে আসলো, অর্থাৎ এটা একটা সার্কেল ওয়াইজ কে ঘুরতেছে। এখন এই টোটাল কোডগুলো আমি দরকার হলে আপনাদের টেমপ্লেট ফাইলে অ্যানিমেশন নামে একটা ফাইল থাকবে, ওখানে আমি দিয়ে দিব। দেন কারো প্রবলেম হলে আমাকে অবশ্যই নক করবেন। ধন্যবাদ সবাইকে, প্র্যাকটিস করবেন। অ্যানিমেশনটা খুব গুরুত্বপূর্ণ সিএসএস এর বেলায়, আর অ্যান্ড ইন্টারেস্টিং। যে কোনো একটা ওয়েবসাইটকে যদি অ্যানিমেটেড করা যায় না, তাহলে সেটা একটা আলাদা একটা সুন্দর ফুটে ওঠে ওয়েবসাইটের।
ধন্যবাদ সবাইকে।